এবার ইসিকে কঠিন হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ। কম খেলিয়ে হসপিটালে ভর্তি করিয়ে যারা রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন, আপনারা ফাউল করছেন, খুব শীঘ্রই আপনারা রেড কার্ড দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক, এবার সরাসরি হুমকি দিলেন নির্বাচন কমিশনকে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আমরা সকলেই জানি যে এনসিপি শাপলা প্রতীকের জন্য আবেদন করেছিল, কিন্তু তাদের আবেদনকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে শাপলা প্রতীক কাউকেই দেওয়া হবে না। দর্শক, এই নিয়ে এবার সরাসরি কথা বললেন হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা। দর্শক, আমরা জানি যে এনসিপিদেরকে সরাসরি ভাবে নাকচ করে দেওয়া হয়েছে, তাদেরকে শাপলা প্রতীক দেওয়া হবে না। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে যে যেদিন মিটিং হওয়ার কথা তার আগের দিন কিভাবে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিল? তাহলে তারা মিটিং এর দিন কি করলো? মিটিং এর আগে কিভাবে ইসি আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিল যে শাপলা প্রতীক দেয়া হবে না? এ নিয়ে প্রশ্ন তুলছেন এবার এনসিপি। দর্শক, এখানে আরো তথ্য তুলে ধরছেন যে আগের মতোই স্বৈরাচারী করলে আগের ইসিকে যেইভাবে গলার মধ্যে জুতার মালা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল বা বের করে দেওয়া হয়েছিল, আপনাদেরকেও সেই অবস্থা করা হবে। কোনো দলের পক্ষ হয়ে যদি কাজ করেন তাহলে আপনাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন এনসিপি। দর্শক, বিস্তারিত চলুন দেখে আসি ভিডিও ফুটেজে। আমরা গতকাল খবর পেয়েছি আমাদের একটা নির্বাচন যে কমিশন আছে, আমাদের আগেও তো একটা নির্বাচন কমিশন ছিল, হুদা নির্বাচন কমিশন, রকিব নির্বাচন কমিশন। আমাদের নির্বাচন কমিশনরা দিনের ভোট তারা রাতে করে দিয়েছে। তারা পুলিশকে সাক্ষী রেখে, সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে। কবর থেকে এমন শুনেছি মরা মানুষ এসেও ভোট দিয়ে গিয়েছে। আমরা এমনও শুনেছি দাদা দাদি 20 বছর আগে মারা গিয়েছে, উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে। এগুলা ছিল হুদা কমিশনের কাজ। এই হুদা কমিশনের নুরুল হুদা, এই নুরুল হুদার পরিণতি কিন্তু আজকে জাতি দেখছে। জুতার মালা গলায় দিয়ে আজকে উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। প্রিয় নড়াইলবাসী, গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না। প্রিয় নড়াইলবাসী, আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে, কিন্তু মিটিং হওয়ার আগে গতকালই তারা ফলাফল জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভোটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিং এর আগেই তারা ফলাফল জানিয়ে দেয়। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের দ্বিচারিতাকে। তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা দিবে না। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে। প্রিয় নির্বাচন কমিশন, আমরা দেখতাম নির্বাচনের আগে জিএম কাদের যায় ভারতে, এরশাদ যেত ক্যান্টনমেন্টে গলফ খেলতে। আগে আমরা নির্বাচনের সময় শুনতাম জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে এবার আমরা সরকারে থাকবো নাকি বিরোধী দলে থাকবো। ঠিক কিনা? আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএইচ এ ভর্তি ছিলেন। আমাদের কাছে কিন্তু খবর আছে। এরশাদকে যেভাবে গলফ খেলতে নিয়ে যেত, ঠিক একইভাবে এখন অনেককেই ধরে ধরে সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়। কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে? প্রিয় নড়াইলবাসী, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিজ্ঞা করছি অতীতের যে রাজনীতিক যে ধারণা ছিল, যেই খেলা ছিল, সেই খেলার নিয়ম তো পাল্টাবই, খেলাকেও পাল্টে দিব। এই রাজনীতিবিদদের জন্য আমরা কঠিন করে অবশ্যই ছাড়বো, অবশ্যই ছাড়বো, অবশ্যই ছাড়বো। আমরা রাজনীতিবিদদেরকে জনগণের কাছে
জবাবদিহি করতে আমরা বাধ্য করব। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব। আমরা আবারও বলছি, নির্বাচন, জনগণ এবং রাজনীতি যদি করতেই হয় তাহলে চাকরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে এসে তাহলে রাজনীতির মাঠে এসে রাজনীতি করুন। গল্ফ খেলিয়ে, হসপিটালে ভর্তি করিয়ে যারা রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন, আপনারা ফাউল করছেন। খুব শীঘ্রই আপনারা রেড কার্ড দেখবেন। দর্শক, এতক্ষণ স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখতে পেলেন। দর্শক, আশা করি এই ভিডিও ফুটেজ দেখে আপনি হাসনাত আব্দুল্লাহর সম্পূর্ণ বক্তব্যটি শুনেছেন যে সে কি বলেছে এবং কি বোঝাতে চেয়েছে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর কথার সাথে কি আপনি একমত কিনা এবং এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।